আমাদের চাষিরা চাষ করে থাকে, মানুষ লালন পালন করে থাকে, ক্ষুদ্র খামারিরা, প্রান্তিক খামারিরা এবং কেউ কেউ নিজ উদ্যোগে নিজ বাড়িতে সারাটি বছর এই কুরবানির পশু গরু তারা খুব যত্ন সহকারে মায়া করে এই পশুগুলি কিন্তু তারা লালন পালন করে, যে কুরবানির হাটে তারা বিক্রি করবে। সেই বিক্রেতাদের এবং ক্রেতাদের সুবিধার্থে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, আমরা সশরীরে আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের অধিদপ্তরের ডিজি এখানে উপস্থিত রয়েছেন, কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনারা পাশেই দেখলেন যে আমাদের একটি মেডিকেল সেন্টার রয়েছে। যদি কোনো গবাদি পশু অসুস্থ হয় বা রোগ থাকে, সেইগুলিকে তাৎক্ষণিক ট্রিটমেন্ট দেওয়া হয়। ইতিমধ্যে আমি তাদেরকে জিজ্ঞেস করছি, এ পর্যন্ত আজকে প্রথম হাট যেহেতু শুরু, 4টি গবাদি পশুকে তারা ট্রিটমেন্ট দিয়েছে, কারো জ্বর হয়েছে এবং থার্মোমিটারও আছে, তারা সেই অনুযায়ী জ্বর পরিমাপ করছে, সেই অনুযায়ী মেডিসিনের ব্যবস্থা করেছে। আমরা আমাদের জায়গা থেকে সার্বিক প্রস্তুতি রাখছি যাতে করে এই হাটে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যাতে সেবা পায়, সুবিধা পায়, সেই ব্যাপারে দেখভাল করছি। বিশেষ করে আমি সকলকে অনুরোধ করব, আমাদের কিন্তু এবার মজুদ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ইতিমধ্যেই আমরা মন্ত্রণালয় থেকে আপনাদেরকে ব্রিফ করেছিলাম, 1,23,00,000 গবাদি পশু আমাদের রয়েছে কুরবানির জন্য। আমাদের চাহিদা রয়েছে প্রায় 1,01,00,000, তাহলে প্রায় 22 লাখ গবাদি পশু, কুরবানির পশু আমাদের সারপ্লাস থাকবে। কাজেই অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন আমাদের নেই, কারণ আমাদের খামারিরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে সকলের খেয়াল করা উচিত। কুরবানি দেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা, এটি যাতে করে সহিভাবে, যেরকম হাটের যদি হাসিল ঠিকভাবে না দেওয়া হয় তাহলেও কিন্তু আমি কিন্তু আলেম নই, বিশেষজ্ঞ নই এই ব্যাপারে, মুফতি না আমি, তারপরও যতটুকু বুঝি সোজা দাগে যে সহি অর্থাৎ হালালভাবে আমরা এই কুরবানি দিয়ে থাকি। কাজেই আমাদের ক্রেতাদেরকেও সচেতন থাকতে হবে এই ব্যাপারে, যে পশু আমি কোত্থেকে ক্রয় করছি, কোন পশুটি ক্রয় করছি আমি জানি না, তবে আমার মাঝে মধ্যে প্রশ্ন জাগে যে চোরাই পথে যে গরুগুলি আসে সেইগুলি আদৌ কুরবানি দেওয়া সঠিক হবে কিনা, এটা মুফতিরা ভালো বলতে পারবে, কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে উপলব্ধি থেকে বলছি এই ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত যে আমরা সঠিক নিয়ম মেনে, এই পশুগুলি তো আসতেছে না, যদি এসে থাকে আমরা এই ব্যাপারে ইতিমধ্যেই সার্বিক নির্দেশনা আছে আমাদের বর্ডারগুলিতে, বিডিআরের সাথে আমরা কথা বলেছি, আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছি, যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু না আসতে পারে, কারণ আমরাই স্বাবলম্বী হতে চাই, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে বেশি, সেইভাবেই আমাদের পথ চলতে হবে আগামী দিনে। মন্ত্রী মহোদয়, আপনারা তো বললেন যে পর্যাপ্ত গরু আছে, তবে একটি সংকট আমরা আগেও দেখেছি যে প্রত্যেক এলাকায় হয়তো সমানভাবে সেটা বন্টন হয় না, এবং সেই বন্টন না হওয়ার কারণে দেখা যাচ্ছে সংগ্রহ তৈরি হয়, কৃত্রিম সংকট তৈরি করে, সেটা কিভাবে মোকাবেলা করতে পারবেন? আমরা ইতিমধ্যেই আমরা কিন্তু কোন জায়গায় কি পরিমাণ মানুষ বসবাস করে সেই অনুযায়ী কিন্তু হাটের সংখ্যাও নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে বেস করেই কিন্তু হাটগুলি নির্ধারণ হয়ে থাকে। আমাদের প্রত্যেক হাট সম্পর্কে আমরা খোঁজ খবর রাখছি, কোথায় বেশি বা কম, কোথাও বেশি আছে কিনা সেইগুলি আমরা খোঁজ খবর রাখছি, যাতে করে এই ডিস্ট্রিবিউশনটা ঠিক থাকে, সেই ব্যাপারে আমরা সজাগ রয়েছি। বাকি সামনে সবাই মিলে ইনশাল্লাহ এই ঈদ
যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারি আমরা, সেই ব্যাপারে আমরা সকলেই সজাগ থাকবো। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বললেন যে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আসার কোনো প্রয়োজন নেই, পর্যাপ্ত গরু আমাদের আছে বা পশু আছে। আমরা গাবতলী হাটে বেশ কয়েকটা শেড দেখেছি যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরু আমরা দেখতে পেরেছি। সেই ব্যাপারটা আপনি কিভাবে বলবেন? আমি প্রথমেই বলেছি আপনাদের যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সজাগ রয়েছি, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কোনোভাবেই যাতে আমাদের খামারিরা কোনোভাবেই অসুবিধায় না পড়ে। তারা অনেক কষ্ট করে এই গরুটা লালন পালন করে, যাতে তারা যাতে তাদের যেই আশা নিয়ে হাটে আসে, ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যাতে খুশি মনে বিক্রি করতে পারে, ক্রেতা যাতে খুশি মনে কিনতে পারে এবং তাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। আমাদের পণ্য আমরাই কিনবো, এটাই স্বাভাবিক। এটা আমাদের মানসিকভাবে নিজেদেরকে কি উপলব্ধি করতে হবে, নিজেদেরকে চিন্তা করতে হবে যে আমরা আমাদের পণ্যগুলি যাতে বিক্রি হয়, আমরাই আমার জিনিস যাতে কিনি, সেই ব্যাপারে মানুষকে সচেতন করে তুলতে হবে। তাহলে দেখবেন যে ধীরে ধীরে সব ঠিক হয়ে গিয়েছে। মাননীয় মন্ত্রী, আপনি যে হাটে আসেন, এই হাটে একটা গরু রাখার জন্য 4 দিন বা 5 দিন, এই 5 দিনের জন্য সর্বনিম্ন 10,000 আর সর্বোচ্চ তো আছে 25,000 30,000 দিচ্ছে। আসলে আপনারা ইজারা দিচ্ছেন, ইজারা দ্বারা কিনবে, তারা ইজারা দিবে, কিন্তু একটা গরু রাখার জন্য 25,000 টাকা দিবে, এটা বেশি মনে হচ্ছে না? আমাদের আজকে তো হাট শুরু হলো, আমি এই হাট পরিদর্শন করছি, আমরা সেবার বিষয়টা নিশ্চিত করছি এবং এই হাটের অনিয়ম যদি কোনো থেকে থাকে সেইগুলিও আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অনিয়মগুলি দূর করার জন্য এবং সঠিকভাবে যাতে পরিচালিত হয়, সবাই যাতে উপকৃত হয়, সেই ব্যাপারে সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে অধিদপ্তরের ডিজি সহ কর্মকর্তারা রয়েছেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবার জায়গাটা আমরা নিশ্চিত করছি। ইতিমধ্যে জাল টাকা রোধের ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং এই বিষয়ে আমাদের এবং মেশিনও রয়েছে জাল টাকা শনাক্ত করার ব্যাপারে। সেই ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, অর্থাৎ কোনোভাবেই কেউ যাতে প্রতারিত না হয় সেই ব্যাপারটাও আমরা খেয়াল রাখছি। ধন্যবাদ।